জার্নি উইথ আদি, যে জার্নি আমার আপনার কথা বলবে, যে জার্নি প্রত্যেক দিন আমাদের বেঁচে থাকার এক একটা লড়াইয়ের কথা বলবে। হয়তো আপনার বা আমার জীবনের কোশ্চেন পেপার মিলবে না, কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর কোথাও গিয়ে একটা মিল পাবেন, কোথাও গিয়ে একটা সিমিলারিটি থাকবে, যে হয়তো আপনি আমার মতন বা আমি আপনার মতন এই ভুলগুলো প্রতিদিন একটু একটু করে করছি। আসুন, কি ভুল আমরা করছি সেগুলো একটু জেনে নিই। আজকে কিছু কথা বলবো যেগুলো হয়তো আমার বা আপনার সাথে মিলে যাবে, বা আপনি কোথাও গিয়ে হয়তো মেলাতে পারবেন। আমরা এমন কিছু ভুল করে এসেছি অতীতে, যার জন্য আজ বর্তমানে দাঁড়িয়ে আমরা সেই ভুলগুলোর কথা চিন্তা করি, এবং সেই ভুলগুলো না শুধরে, না রেকটিফাই করে অতীতের ভুল আমরা বর্তমানে দাঁড়িয়েও কিন্তু করে যাই, যার ফলে আমাদের ভবিষ্যৎ, আগামী দিনে কি হতে যাচ্ছে সেটা চিন্তা নয়, সেটা দুশ্চিন্তার কিছু কারণ হয়ে উঠতে পারে। যেমন ধরুন, অতীতে আমি কোনো একটা ভুল করেছি বা কোনো কিছুর জন্য আমাকে কোনো কিছু ছাড়তে হয়েছে, সেই জিনিসটা আমি বর্তমানে দাঁড়িয়ে আজও ভেবে যাচ্ছি। অতীতের কোনো ভুল আমরা যাতে বর্তমানে যাতে না করি, সেই চিন্তাই আমাদেরকে করতে হবে। অতীত মানে যেটা আপনার সঙ্গে আগামী দিন ঘটে গেছে, বর্তমান মানে আজকে আপনি যেখানে আছেন, যে কাজ করছেন সেইটা বর্তমান। ভবিষ্যৎ মানে কাল। কাল মানে আজকে আপনি ভালো কাজ করুন বা খারাপ কাজ করুন, সেটাই কিন্তু কালকে আপনার খাতায় রিফ্লেক্ট হবে। আজকে আমি যা ভালো কাজ করব, কাল কিন্তু আমি সেই ফলটা পাবো। সুতরাং অতীতটা থাক, অতীতটা আমাদের রেফারেন্স হিসেবে থাক। অ্যাজ আ রেফারেন্স আমি আমার অতীতটাকে ভাবতেই পারি। অতীতে কোনো মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, সেই মানুষের সঙ্গে আমাদের অভিজ্ঞতা কম বেশি ভালো খারাপ, সেইটা আমি অ্যাজ আ রেফারেন্স হিসেবে নিতে পারি, যাতে বর্তমানে আমি অতীতে যে ভুলগুলো করেছিলাম, সেই ভুলগুলো ওই মানুষটা বা আমি যেখানে আছি সেই একই কাজ যেন আমাকে রিপিট না করতে হয়। আমি যদি বর্তমানটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ, আগামী দিন, আগামীকাল খুব ভালো হতে পারে। এইটা একটা বিষয়, যে বিষয়টা আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা মানুষ কম বেশি আমরা আগামী দিন কি করেছি সেটা নিয়েই কিন্তু আমরা ভাবি। যে ব্যাপারটা আমাদের একটু একটু করে আমাদের কুড়ে শেষ করছে, এবং আমরা একটু একটু করে ডিপ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। সেকেন্ড, আমরা অন্যের ভালোতে নিজেরা খুশি থাকি। অন্য লোক ভালো থাকলে আমি ভাবি যে সেই মানুষটি ভালো আছে মানে আমি ভালো আছি, বা সেই মানুষটি আমাকে কোনো একটু উপদেশ দিয়েছে বলে, সেই মানুষটি আমার কাছে আছে বলে, সেই মানুষটার জন্য আমি খুব ভালো আছি। এইটাও কিন্তু একটা সব থেকে বড় ভুল, যেটা আমরা প্রত্যেক দিন করে আসছি নিজের অজান্তে। এটা এমনটা যেন না হয় যে একদিন হয়তো ওই মানুষটা আপনার সঙ্গে নেই বা আমার সঙ্গে নেই, তার জন্য আমি নিজেকে নিজে শেষ করে দিই। এমনটা যেন না হয় যে ওই মানুষটা আজকে আমাকে ছেড়ে চলে গেছে বলে আমি এতদিন ধরে যে ভাবনাটা আমার ছিল, বা যে ভাবনা আমি ভেবেছি যে ওই মানুষটার জন্য আমার এই ভালো কাজটা হয়েছে, ওই মানুষটা ছিল বলে আজকে আমি এইগুলো অ্যাচিভ করতে পেরেছি, এইটা যেন না হয়ে যায়। বা ওই মানুষটা চলে গেছে বলে আমি এই জিনিসটা আর আমার দ্বারা অ্যাচিভ করতে পারবো না, বা আমার দ্বারা আর এই কাজটা করাই সম্ভব নয়, এটা যেন না হয়। আমরা যেন নিজে কি করতে ভালোবাসি, নিজে কি করতে ভালোবাসেন আপনি, সেটা গান হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা আঁকা হতে পারে, সেটা আপনার এমন কোনো ট্যালেন্ট আছে যেটা আপনি দেখেননি, ওই মানুষটার কথা ভেবে ওই মানুষটা আপনাকে এইটা করতে বলেছে। সুতরাং এইটা হয়তো আপনার করতেই ভালো লাগে না, কিন্তু ওই মানুষটার জন্য আপনি এটা করেছেন, এবং কিছুদিন পরে যখন ওই মানুষটা নেই, তখন আপনার এই কাজ ব্যর্থ হয়ে গেছে। সুতরাং আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে বা করা উচিত যে আমি কোথায় সুখী আছি, আমি কি করতে ভালোবাসি। তাহলেই দেখবেন আপনার লাইফে আর্থিক ডিপ্রেশন আপনার লাইফে কেটে যাবে। সেকেন্ড, নিজের জন্য টাইম বের করা, যেটা আপনি অবশ্যই করবেন বা করুন আজকে থেকে। নিজের জন্য ভাবুন। ধরুন আপনি সিনেমা দেখতে যাবেন, আপনি আপনার 5 জন বন্ধুকে বলেছেন, আপনি 5 জন বন্ধু কথা ভেবেছেন এবং তাদেরকে বলেছেন যে সিনেমা দেখতে যাওয়ার কথা, এবং 5 জন বন্ধু আপনাকে 5 রকম ডেডলাইন দেবেন। সুতরাং আপনি ওই 5 জন বন্ধুর কথা ভেবে যদি সিনেমা যদি না দেখতে চান, তাহলে কিন্তু এটা কোথাও গিয়ে আপনি আপনাকে ঠকাবেন। কেন? সেই 5 জন বন্ধু আপনার কথা ভাবছে না। সেই 5 জন বন্ধু 5 রকমের ডেডলাইন দিয়েছে, এবং দেখবেন যদি আপনি এই ভুলটি করেন, এবং আমরা প্রত্যেক দিন করি, আস্তে আস্তে
যেদিনকে ওই 5 জন বন্ধুর টাইম হবে সেদিনকে দেখবেন আপনি ওয়েটিং লিস্টে চলে গেছেন। হয়তো সেদিন আর আপনার টাইম হচ্ছে না, বা সেদিন এমন কোনো পরিস্থিতি আপনার সামনে আছে যে হয়তো সেই সিনেমাটা দেখতে যাওয়ার মানসিকভাবে আপনি প্রস্তুতি নন। সুতরাং আপনি নিজের জন্য টাইম বার করুন, নিজের কথা ভাবুন, নিজে কিসে ভালো থাকবেন সেটাই ভাবুন। এই 5টা আঙুল আমাদের লাইফের কথা বলে। আপনার জীবন কেমন যাবে, আপনার সাকসেস আপনি কিভাবে পাবেন, এই 5টা আঙুলের মধ্যে কিন্তু সেই রহস্য লুকিয়ে আছে। 5টা আঙুল সমান নয়, 5 রকম মানুষও সমান নয়। আপনার সঙ্গে অন্যের মতবিরোধ থাকতেই পারে এবং হবেও। আপনি কোনোভাবেই সেটাকে ম্যানেজ করতে পারবেন না, বা আপনার করার সেই ক্ষমতা হয়তো নেই। আপনাকে কি করতে হবে? আপনাকে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে। তার জন্য আপনাকে ভালো থাকতে হবে। এই 5টা আঙুল মানে আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবেই। যদি এই 5টা আঙুল আমাদের সমান হতো তাহলে জীবন অনেক সহজ হতো। আপনার মতের সঙ্গে অন্য লোকের মত মিলে যেত ওই 5টা বন্ধুর মতো, কিন্তু এখানে মিলল না। সুতরাং আপনি কিভাবে ভালো থাকবেন সেটা আপনার দায়িত্ব। আপনি নিজের জন্য টাইম বার করুন, আপনি নিজেকে নিয়ে ভাবুন। তার কারণ আপনি হতে পারেন আপনার ভালো সঙ্গী, একাকিত্বের সঙ্গী, আর যে সঙ্গী আপনাকে কখনো কোনোদিনও ছেড়ে যাবে না।